SM লাইভ। আমার নবীজির শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজির শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। ফেরেশতারা সব দলে দলে শিশু নবীকে ঘিরে সব তাজবি পড়ে। ফেরেশতারা সব দলে দলে শিশু নবীকে নিয়ে সব তাজবি পড়ে। মা আমিনা এসে বলে, মা আমিনা এসে বলে, আইরে সোনা আমার কোলে। আমার নবীজির শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজির শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। গেলেন নবী যখন আরশ পাকে পায়ের জুতা হাতে লয়ে। গেলেন নবী যখন আরশ পাকে পায়ের জুতা হাতে লয়ে। আল্লাহ বলে ধন্য আরশ, আল্লাহ বলে ধন্য আরশ, তোমারই কদমের ওসিলাতে। আমার নবীজির শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আমার নবীজির শিশুকালে আমিনার ঘরে দোলনা দোলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডেকরেটর ভাই, এবার আমরা আমাদের অতিথিদের মূল্যবান কথা আমরা শুনবো। তারপরেই অল্প সময় আমরা আমাদের যে সমস্ত মানুষদেরকে আমরা শীতবস্ত্র বিতরণের জন্য কুপন দিয়েছিলাম আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য বলছি, আমরা শীঘ্রই সে কাজ শুরু করব। আর তার মধ্যে যে সমস্ত সদস্য ভাই, আমজেদ ভাই, আমিনুর ভাই, খোকা ভাই বা যাদের মাতিন মণ্ডল, যাদের নাম ঘোষণা করেছি, যারা কোনো কাজে ব্যস্ত নেই, হ্যাঁ আমি একবার নাম বলছি, এই বক্তব্য চলবে, তার মাঝে আপনাদের উপস্থিতি আমি দেখতে চাই। তারপরে আপনাদের বরণ করে আমরা এখানে যে সমস্ত অসহায় মানুষ যারা এসেছেন এবং যাদেরকে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের নব সংগঠনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে চলেছি, সেটা করব ইনশাল্লাহ। তো আপনাদের যাদের নাম বলছি, আমজেদ হোসেন, আমিনুর ভাই, খোকা ভাই, মাতিন মণ্ডল, সাহিদ, কারিমুল ভাই, জাহিদ, ইসমাইল, ওমর সিদ্দিক, আলাউদ্দিন, কামানুর, শাহিন ভাই, মমিন ভাই, মাসুদ, ওমর ফারুক, রিয়াজুল ভাই, সাইফুদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, সাইফুদ্দিন, জুলফিকার ভাই, আপনারা প্রত্যেকেই যারা কোনো কাজে ব্যস্ত নেই তাদেরকে বলবো, এবং কাজে ব্যস্ত থাকলেও মাইকের আওয়াজ শুনতে পেলে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন সংক্ষেপে একেবারেই অল্প সময় কিছু বলার জন্য আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধের মানুষ, রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ডাইরেক্টর, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ জনাব আব্দুল হান্নান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাদ্রাসা তালিমুল কোরআন আন সুন্নত আজকে বাৎসরিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে এসেছেন ওলামা হজরতগান, সবার নাম বলতে পারছি না। আমার ছোট ভাই আরিফবিল্লাহ আছে, ডাইরেক্টর মাওলানা মোহাম্মদ মাহবুর রহমান কাশিমি সাহেব আছেন এবং ওলামা হজরতগান আছেন। আপনারা এই মাদ্রাসা তালিমুল কোরআন সুন্নত 4 জন পাকড়ি প্রদান করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 1.5 বছর বাদেই এখানে ফল জন্মগ্রহণ করেছে। এই গ্রামের কৃতি সন্তানের অবদান। এই মাদ্রাসার পাশে আমরা আছি সদা সর্বদাই। ডাইরেক্টর সাহেব যদি আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমি সর্বদাই মাদ্রাসার পাশে আছি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ অল ইন্ডিয়া উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, উলামা ইকরামগণ, মেহমান ইকরামগণ, নলকুড়া গ্রামবাসী, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বড়দের অর্থাৎ আমাদের অভিভাবক যারা আছেন, যেমন আব্দুল হান্নান সাহেব, তানাদের এই যে আমাদের প্রতি সুধারণা রেখে আমাদেরকে যে কনফিডেন্স সেটাকে যে হাই করে দিচ্ছেন, অর্থাৎ আমাদের আগামী দিনে গন্তব্যস্থলে পৌঁছানোর যে পথকে তানারা প্রসারিত করে দিচ্ছেন, তানারা যে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, ইনশাআল্লাহ তানাদের এই ভালোবাসা, তানাদের দোয়া, তানাদের আশ্বাস নিয়েই আগামী দিন মাওলানা মাহবুব সাহেবের নেতৃত্বে, অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলার দিকে দিকে কোরআনের আলো, ইসলামের আলো এবং ভ্রাতৃত্বের বন্ধন ইনশাআল্লাহ মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ এবং তার শাখা সংগঠন অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রতিটা নেতৃত্ববৃন্দ তৈরি করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আছেন নূর আলম ভাই সাহেব, অত্যন্ত আমাদের সুপরিচিত এবং সুদূর কাকদ্বীপ থেকে সেই ভোরে বার হয়েছেন শুধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, কোনো স্বার্থ ছাড়াই তারা নিঃস্বার্থভাবে ইসলামের ধারক ও বাহক হওয়ার জন্য, কোরআনের ধারক ও বাহক হওয়ার জন্য, অসহায় মানুষের সাথে যাতে তারা হতে পারে সেই আশায় আপনাদের মাঝে এসেছেন। তানাকে বরণ করে নেওয়ার জন্য মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহের ডাইরেক্টর মাওলানা মাহবুব সাহেবকে অনুরোধ করছি এবং তার পরপরেই তিনি তানার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন স্বল্প সময়। তারপরে সর্বশেষ আমরা বক্তব্য শুনব আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যিনি আমাদের ইচ্ছাকে পূরণ করিয়েছে এবং আমাদের কথা রেখে তিনি উপস্থিত হয়েছেন, সেই আমিরুল ইসলাম সাহেবকে আমরা পরবর্তীতে তানার নূর আলম সাহেবের পরে আমরা তানার কথা শুনে নেব এবং মাদ্রাসার সুদক্ষ শিক্ষক আবদুল্লাহ সাহেব এবং জনাব কারি, মাদ্রাসার কারি জনাব নিজামুদ্দিন সাহেবকে বরণ করে নেবেন মাওলানা মাহবুব সাহেব। ডাইরেক্টর মাওলানা মাহবুব সাহেব আবদুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন এবং তার পরপরে সুদক্ষ কারি হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেবকে বরণ করে নেবেন। এখন বক্তব্য রাখছেন অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, যে সংগঠনের শুভ সূচনা অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য যে আমরা উদ্যোগ নিয়েছি, ইনশাল্লাহ এই সহযোগিতার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত এবং আমাদের বন্ধুবর নূর আলম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান আছে এখানে? মাইকম্যান নেই? মাইকম্যান নেই? মাইকম্যান ভাই যেখানে আছেন আপনি একটু চলে আসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এরকম একটি মাদ্রাসার ছত্রছায়ায় আসবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আজ আমরা এখানে একত্রিত হয়েছি, আমার মতো এরকম জঘন্য গুনাহগার সেই কাকদ্বীপ থেকে আপনাদের কাছে এসেছি কোনো স্বার্থ ছাড়াই। একটা আমাদের টার্গেট, আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সমাজকে কিছু আমরা
গোলাপ ফুলের মতো সমাজটাকে বানানোর লক্ষ্যে সেই রাস্তায় আমরা চলেছি। মহান রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার রশিকে একত্রিত মিলে আঁকড়ে ধরো। তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, তোমরা আলাদা হয়ে যেও না, তোমরা পরস্পর ঝগড়া ঝামেলা করে পৃথক হয়ে যেও না। তো ভাই আমার, অনেক চিন্তা ভাবনা করবার পরে আজ সারা বিশ্ব জুড়ে যে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, স্কিমরোলারগুলো চালানো হচ্ছে, আজ সারা বিশ্ব জুড়ে মাদ্রাসাকে টার্গেট করা হয়েছে, আজ সারা বিশ্ব জুড়ে মসজিদকে টার্গেট করা হয়েছে। আমরা মুসলমান কওম হিসাবে, আমরা আলেম সম্প্রদায় হিসাবে আমি সকলের কাছে একটা জিনিস আমি আবেদন করতে চাই। আমরা যদি পৃথক হয়ে থাকি, ফুরফুরা তবলিগ লামাযহাবি যদি করতে থাকি, তাহলে গায়ের কম আমাদের ওপরে আরো বেশি বেশি চেপে বসবে, তারা বেশি বেশি সুযোগ পাবে, মাদ্রাসাকে ধ্বংস করবার পিছনে তারা বিরাট হারে চেষ্টা চালিয়ে যাবে। তাই আমাদের টার্গেট একটাই, আমরা যতদিন বেঁচে থাকব, আল্লাহ আমাদের যতদিন হায়াত দেবেন, আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, টার্গেট একটাই, কোরআনের ওপরে যে হাত দেবেন, মাদ্রাসার প্রতি যে আঙুল তুলে দেখাবে, আমরা সজাগ মানুষ, আমরা তাদের বিরুদ্ধে লড়ব। আর তাদের বিরুদ্ধে লড়বার জন্য সর্বপ্রথম আমাদের তৈরি করতে হবে একটা সংগঠন, মানে যেটাকে বলা হয় একত্রিত, যেটাকে বলা হয় এক হয়ে লড়তে হবে। আমরা যদি এক হয়ে লড়তে পারি, কোনো পৃথিবীর কোনো শক্তি নেই মাদ্রাসাকে ধ্বংস করে দেয়। তো ভাই আমার, আপনাদের গ্রামের সন্তান জনাব মাহবুব কাসেমি সাহেব, তিনি আমাদের সঙ্গে আলোচনা করলেন। বলে, ভাই মাদ্রাসাটাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যেতে পারে, মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসাটাকে কিভাবে আগে বাড়ানো যায়। বললাম, ভাই চলেন, মাদ্রাসা যদি আগে বাড়াতে যাই, যদি সংগঠনটাকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে মাদ্রাসা ধাপে ধাপে আগে বাড়বে। আমরা যারা আলেম সম্প্রদায় বা আমরা যারা মানুষ, আমরা ইসলাম ধর্মকে অবলম্বন করে চলি, আমরা যারা এই অল ইন্ডিয়া উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, এই যে সংগঠনটি আমরা ঠিক করেছি বা বেছে নিয়েছি, আমাদের কর্তব্য বা আমাদের কর্ম শুধু মাদ্রাসার ভিতরে নয়, যে শুধু মাদ্রাসা করব আর কোরআন শিক্ষা দেবো, এটা নয়। যেমন আজকের দিনে গ্রামের কিছু মানুষকে শীতের দিনে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছি, আল্লাহ যদি এই সংগঠনের উপরে রাজি থাকে, আগামী রমজান মাস আসতে চলেছে, আমার মা বোন অসহায়দেরকে আমরা ছোলা চিনি তুল দিতে পারবো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ ওয়াল ইন্ডিয়া উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাওলানা নূর আলম সাহেব, নারে তাকবীর। যে কথা আমি বলছিলাম, তাহলে একটা আমাদের সংগঠনের প্রয়োজন। তো তাই আমরা ভাই মিলে, একত্রিত মিলে আমরা যে কাজটাকে শুরু করতে চলেছি, হয়তো আমি একটু বলি, সময় একটু বেশি হয়ে যাচ্ছে, আমি একটু ধারণা দিতে চাই আপনাদেরকে, যে এই কিছু ছেলে অল্প বয়স বাচ্চা, এরা আর কি সংগঠন চালাবে? সংগঠন যদি চালাতেই হয়, বয়স আর বুড়ো দেখে লাভ নেই, এলেম দেখতে হবে, তার ভিতরে কতটা জ্ঞান আছে দেখতে হবে। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে যোগ্য আলেম আছেন, মাওলানা মুফতি আছেন। সুতরাং আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই সংগঠনটাকে আরো উচ্চ শিখরে পৌঁছে দেয়, এবং এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা যেন
গরিব মেয়ে অসহায়দের পাশে যেন দাঁড়াতে পারি। এই সংগঠন থাকলে কি হবে, একটা গরিবের মেয়ে তার বিয়ে হচ্ছে না, আমরা চাঁদা কালেকশন করে ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। তাই সংগঠনের বহু প্রয়োজন। আজ আপনাদের গ্রামে যেই মাদ্রাসা, আপনারা দোয়া করেন, মাদ্রাসা যে গ্রামে থাকে নবী বলছেন ওই গ্রামে যত বিপদ আপদ বালা মুসিবত আসে মাদ্রাসা ছাত্রদের কোরআন পড়বার কারণে বিপদ আপদগুলো ওই গ্রাম থেকে তুলে নেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আপনারা যে মাদ্রাসা উপহার দিয়েছেন আমার মাহবুব ভাইকে, চাল কালেকশন দিয়ে সহযোগিতা করেছেন, আমি দোয়া চাই, আপনাদেরকে অনুরোধ করি সর্বদাই সর্বক্ষেত্রে সুখে দুঃখে আমার মাহবুব ভাইয়ের পাশে থাকবেন। আজ দেখছেন 50টা ছেলে, আগামী দিন এই জায়গায় 500 টপকে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, সুতরাং নারে তাকবীর। আমরা সহযোগিতা করব। আমি বলেছিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা এক হয়ে আল্লাহ রশিকে আঁকড়ে ধরো। পুরো গ্রাম যদি সহযোগিতা করে আল্লাহ চাইলে সংগঠন বাড়বে, মাদ্রাসাও বেড়ে যাবে। তাই আর লম্বা আলোচনা নয়, আমরা সকলে বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন মাদ্রাসাকে হিফাজত করেন এবং আমাদের মতো এই গুনাহগারদেরকে দ্বারাই যেন সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাওয়া তৌফিক দান করেন এবং আমাদের দ্বারাই যেন অনেক অসহায় মানুষ, গরিব দুঃখী, তারা যেন আমাদের কাছে এসে সহযোগিতা পায়। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক দূর থেকে আজকের এখানকার যেমন তিনি মেহমান তেমন আবার মুসাফির। তিনি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা বিস্তীর্ণ এলাকা জুড়ে তার ইসলামের কর্মকাণ্ড অর্থাৎ ইসলামের খেদমত তিনি করে চলেছেন। আমাদের বন্ধুবর জনাব নূর আলম সাহেব অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই কথা অনুযায়ী আমল করে আগামী দিনে যেন আমরা গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছাতে পারি, এই দোয়া আল্লাহর কাছে করি। এখন মাওলানা মাহবুব সাহেবের হাতে মাইক দিচ্ছি, তিনি কিছু বলবেন। হাকিম দাদু, আপনি স্টেজে আছেন। রফিকুল ভাই স্টেজে আছেন, আপনার স্টেজে আছেন। রফিকুল ভাই স্টেজে আছেন। তো যাই হোক, আমরা খুব অল্প সময়ের জন্য 2-1 মিনিট বলবেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, আপনাদের গ্রামের অত্যন্ত মূল্যবান সম্পদ জনাব মাওলানা আব্দুল্লাহ সাহেব, তার মুখ থেকে 2-1 মিনিট আমরা কিছু শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত গ্রামবাসী বৃন্দ ও মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলেম উলামা গণ, ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসা তালিমুল কুরআন ও সুন্নাহ দীর্ঘ 2টি বছর কিভাবে মেহনত করে আসছে। এই মাদ্রাসা দেখেন, একটা হচ্ছে মক্তব আর একটা আছে 24 ঘন্টা দরসে নিজামি মাদ্রাসা। আমরা সকলেই জানি মক্তব যেটা পড়া হয় বাচ্চাদের জন্য 2-1 ঘন্টা ক্লাস করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু 24 ঘন্টা মাদ্রাসা দরসে নিজামির একটা মর্যাদা ফজিলত অনেক বেশি। এখান থেকে হাফিজে কোরআন তারা তৈরি হবে, হাফিজে কোরআন তারা তৈরি হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআনটা আমার সপক্ষে আল্লাহর কাছে দলিল পেশ করবে, আবার আমার বিপক্ষে আল্লাহর কাছে দলিল হিসেবে পেশ করবে। যদি আমি কোরআনকে তেলাওয়াত করি, সকাল সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত করি এবং তার ওপর আমল করি এবং তার যত্ন নিই, সম্মান করি, আখিরাতের ময়দানে আল্লাহর সামনে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে যে আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার ওই ব্যক্তি
কোরআন তেলাওয়াত করিয়াছে, আমাকে সম্মান করিয়াছে, আমাকে যত্ন সহকারে তেলাওয়াত করিয়াছে, এই জন্য আল্লাহ একে তুমি জান্নাত নসিব না করা পর্যন্ত আমি শুনব না। বলুন এখন আপনারা বলুন, এখন আল্লাহ কোরআনের সুপারিশ শুনবেন কি শুনবেন না? অবশ্যই শুনবেন। আর যদি আমরা কোরআন শরীফ না তেলাওয়াত করি, কোরআন শরীফ না পড়ি, সকাল সন্ধ্যা তো এখন আমরা কোরআন শরীফ তেলাওয়াতই করছি না। কোরআন আল্লাহ রসুল বলছেন ফরজ ইবাদতের পরে সবথেকে বড় ইবাদত যদি থেকে থাকে কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন তেলাওয়াত করা, আমরা কোরআন তেলাওয়াত থেকে পিছিয়ে আছি। আমাদের গ্রামে অনেক কোরআন পড়নেওয়ালা আছে, কিন্তু কোরআন তেলাওয়াত আমরা করছি না। যাই হোক, অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেমুলামা আকাঙ্ক্ষিত বক্তারা তারা আসছেন, আপনারা শুনবেন, তানাদের মূল্যবান বাণী আপনারা শুনবেন। শুধু তাই নয়, একটা গ্রামে যদি একটা মাদ্রাসা থাকে, আমাদের গ্রামে কত মাইয়ত কবরে শুয়ে আছেন, কত মুর্দা তারা কবরের মধ্যে আছেন, এই মাদ্রাসার ওসিলায় সেই মাইয়তরা কবরে আযাব থেকে রেহাই পেয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মাইয়তরা কবরের আযাব থেকে রেহাই পেয়ে যান। শুধু তাই নয়, একটা গ্রামে যখন মাদ্রাসা চলে, দরসি নিজামি মাদ্রাসা থাকে, সেই গ্রামের সমস্ত রকম আপদ বিপদ বালা মুসিবত মাদ্রাসার ছোট ছোট তালিবে ইলম বাচ্চাদের তেলাওয়াতের কারণে 24 ঘন্টা যেখানে কোরআন তেলাওয়াত, হাদিস, দোয়া, মাসনুনা শিক্ষা দেওয়া হচ্ছে, তার বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রামের বালা মুসিবত দূর করে দেন। শুধু তাই নয়, আমরা যদি এই মাদ্রাসাকে টিকিয়ে না রাখি, আমরা যদি এই মাদ্রাসার প্রয়োজনে পুরো না করি, আখিরাতের ময়দানে এই মাদ্রাসা আল্লাহর সামনে আমাদের দলিল পেশ করবে যে আল্লাহ অমুক গ্রামে নলকোড়া খালপার মাদ্রাসায় আমি ছিলাম, কিন্তু সেখানকার মানুষ আমাকে দেখভাল করেনি, সেখানকার মানুষ আমাকে সম্মান দেয়নি, সেখানে প্রয়োজনীয় জিনিসকে মেটায়নি, মাদ্রাসা সুনজরে দেখিনি। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। 24 ঘন্টার মাদ্রাসা, দরসে নিজামি মাদ্রাসা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, যে একে জান মাল দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে একে কী করে আগে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা দরকার। ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করবো তো, ইনশাল্লাহ। ওয়াখির দাওয়া, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা পুরো শেষে চলে এসেছি। আপনারা অনেক মূল্যবান কথা শুনেছেন অনেক গুণীজনদের কাছ থেকে। এবার আমাদের আকাঙ্ক্ষিত শেষ, যিনি আমাদের সর্বদাই সর্বক্ষণ পরামর্শ দিয়ে আমাদের চলার পথ সুন্দর করছেন, আমাদের বন্ধুবর প্রখ্যাত আলেম দ্বীন, বিদগ্ধ আলেম জনাব মাওলানা মুফতি আমিরুল ইসলাম সোনপুরি সাহেব দামাত বরকাতুহুম, হজরতের কাছে মাইক্রোফোন তুলে দিচ্ছি তার মূল্যবান কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। অধ্যকারে অনুষ্ঠানের মান্যবর সভাপতি, মঞ্চে উপবিষ্ট একাধিক সমাজসেবী এবং বুদ্ধিজীবী, অধ্যকার মাদ্রাসার মহামান্য সেক্রেটারি সম্পাদক মহাশয় এবং উপস্থিত সম্মানিত শ্রোতা, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কিছু বলার প্রয়াস। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা ইতিপূর্বে একাধিক বক্তব্যের মাঝখানে শুনেছেন যে আজ একটি নতুন সংগঠনের শুভ উদ্বোধন হলো, অর্থাৎ একটি সংগঠনের শুভ সূচনা করা হলো আগামী দিনে পথ চলার জন্য। আমরা গ্রন্থ সম্রাট আল কোরআন থেকে একটি উদ্ধৃতি পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা প্রত্যেকটা কাজ পরামর্শ ভিত্তিক করো। সেই দৃষ্টিকোণ থেকে প্রথমে তরুণ আলেমরা একত্রিত হয়ে তারা নিজেরা একটি সংগঠন তৈরি করার মনস্থ তৈরি করলেন। বিশেষ করে এই ধারণা সর্বপ্রথম যিনি দিলেন তিনি হলেন মাদ্রাসা তালিমুল কোরআন ওয়া সুন্নাহ এর প্রতিষ্ঠাতা জনাব মাওলানা মাহবুবুর রহমান সাহেব কাসেম। তিনি বললেন যে একটি নতুন সংগঠন তৈরি করা, তার মাধ্যমে নির্যাতিত মানবতার সেবা করা যাবে।
পরামর্শ ভিত্তিক তৈরি করা হলো সংগঠন, নতুন নাম দেওয়া হলো অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। অবশ্যই বিষয়ের শব্দগুলো অত্যন্ত কঠিন, যদিও এগুলো আরবি পরিভাষা। একটি শব্দ হলো ওলামা। ওলামা আমরা যেটা আলিমুন বলি, তার বহুবচন ওলামা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিবর্গ যারা ধর্মীয় বিদ্বান। আর একটা হলো মাশায়েখ, যেটা শায়খুনের বহুবচন, অর্থাৎ জ্ঞানবৃদ্ধ, বুজুর্গ, সম্মানিত ব্যক্তি, আল্লাহওয়ালা যারা। আরেকটি হলো আইম্মা, যেটা ইমামুন, নেতা, নেতৃত্ব দানকারী, তার বহুবচন আইম্মা, অর্থাৎ ওলামা, মাশায়েখ এবং এই সমস্ত আইম্মাদেরকে নিয়ে একত্রিতভাবে খেদমত করার একটা প্রয়াস চালানো হবে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? যদিও ওলামাদের ব্যাপারে বলা হয়েছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলেন আম্বিয়াদের ওয়ারিস। আর এ কথা আমরা সকলেই অবগত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 584 খ্রিস্টাব্দে মক্কার রক্তাক্ত দাঙ্গার লোমহর্ষক অবস্থা প্রত্যক্ষ করে, মক্কার অশান্তি নৈরাজ্যময় পরিস্থিতিকে লক্ষ্য করে মানুষের নিরাপত্তা, সাহায্য, সহযোগিতার জন্য তিনি তৈরি করেছিলেন হিলফুল ফুজুল সেবা সংগঠন। অর্থাৎ কল্যাণকর কাজে তিনি সেদিন তরুণদেরকে একত্রিত করে শপথ নিয়ে মানুষের জন্য কাজ করেছিলেন, মানবতার জন্য কাজ করেছিলেন। 1-2 দিন নয়, তানার জীবনের অধিকাংশ সময় 63 বছর জীবনই মানুষের খেদমত, মানুষের সেবা, মানুষের কল্যাণ এবং নির্যাতিত মানবতার জন্য তিনি খেটে গিয়েছেন। ওলামারা তার উত্তরসূরি, সেই সুবাদে ওলামাদের উপর এই কর্তব্য বর্তায় যে নির্যাতিত মানুষের খেদমত করা, নির্যাতিত মানুষ, দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা, রোগী মানুষের জন্য সেবা শুশ্রূষা দেওয়া এবং অন্যান্য ত্রাণ বিতরণ করা, এতিম অসহায় বিধবাদের প্রতি সুদৃষ্টি রেখে তাদেরকেও সঠিকভাবে জাতির সম্মুখে তার যেন হেনস্থা না হয়, এতিম একটা নিরাপত্তাহীনতায় ভোগে, বিধবারা মানসিক চিন্তায় ভোগে, তাদের এই সমস্ত থেকে উদ্ধার করে তাদেরকে সঠিক একটা গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সংগঠনের শুভ সূচনা করা হয়েছে। যে যাতে এই সংগঠনটা আগামী দিনে নির্যাতিত মানবতার জন্য কাজ করতে পারে, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, ধর্ম, বর্ণ, জৈন, সর্বশেষে সর্বমানুষের জন্য। শুধু যে মুসলমানদের জন্য কাজ করা হবে এমনটা নয়, বরং নির্যাতিত মানবতার জন্য কাজ করা হবে। গোটা পশ্চিমবঙ্গ এবং তার বহির্ভূত রাজ্যেও আমরা যতটা সাধ্যে কুলাবে এই সংগঠনের মাধ্যমে হিন্দু, মুসলিম, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের এই সংগঠনের শুভ সূচনা করা হলো। সকল বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ এখানে আছেন, সকলের শুভ দৃষ্টি এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া আশাবাদী আমরা যেন আগামী দিনে আমরা আমাদের এই সংগঠনটা একটা গন্তব্যে পৌঁছে দিতে পারি, এই সংগঠনটা নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা অত্যন্ত সুগম হয়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা তালিমুল কুরআন ও সুন্নাহ অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের মধ্যে অত্যন্ত পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ জনাব মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব, তিনি তার মূল্যবান বাণী রেখেছেন। যাই হোক, আমরা এবার আমাদের যাদের যে সমস্ত অসহায় বঞ্চিত মানুষ, সেই দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র মাত্র প্রয়াস মাদ্রাসা তালিমুল কুরআন ও সুন্নাহ শাখা সংগঠন অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে। এবং আমি সর্বপ্রথম ডেকে নেব যে সমস্ত আমাদের যুবকেরা আছেন, যাদের নাম আমি বলেছি, আমজাদ ভাইকে বলবো তুমি তাদেরকে নিয়ে চলে এসো। সেক্রেটারি সাহেব তাদেরকে সদস্য কার্ড দিয়ে সংবর্ধনা জানাবে। এবং আমরা আর বিলম্ব করব না, যে সমস্ত অসহায় মানুষদেরকে আমরা মাদ্রাসা এবং মাদ্রাসার ছত্রছায়ায় শাখা সংগঠন হিসেবে যে সংগঠন আমরা উদ্বোধন করতে চলেছি, তার পক্ষ থেকে যে কুপন দিয়েছিলাম তাদেরকে আমি ডেকে নেব।
একসাথে এখানে আসো, সবার এগেন থাকে। আমাদের মাদ্রাসায় এই জলসা, যে বাৎসরিক জলসা, এই যে শত শত মানুষের আগমন ঘটেছে, এটা এমনি বলে দেবো, উনি সমাজ করাই দেবে। তো সেই সমস্ত যুবক ভাই যাদেরকে আমরা না ডাকলেও পেয়েছি কাছে, অত্যন্ত বন্ধু মনে করে, মাদ্রাসাকে আপন মনে করে, যে নতুন নব সংগঠন উদ্বোধন হচ্ছে সেই সংগঠনের সক্রিয় সদস্য হিসাবে তারা আমাদের পাশে এসেছেন। তাদেরকে সদস্য কার্ড দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের মাদ্রাসার ডাইরেক্টর জনাব মাওলানা মাহবুর রহমান কাসিমি সাহেব। যাই হোক, তিনি সকলকে বরণ করে নিচ্ছে, আপনাদের যেতে বারণ করছে, এখানেই দাঁড়াবেন। ঠিক আছে, সকলে এখানেই দাঁড়াবেন। আপনাদের যাদের কুপন আছে সকলে এই সাইডে আসুন, এই যে আমাদের স্টেজের বাম সাইড, এখানে আপনারা সকলে চলে আসুন। আর আমরা দীর্ঘায়িত করব না, অনেক কষ্ট দিয়েছি আপনাদের, যেহেতু আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, সেই জন্য সংগঠনের কিছু মূল কথা, দিক নির্দেশনা, আগামী দিন কেমনভাবে আমাদের চলা হবে সে কথাগুলো আমাদের রাখতেই হতো, সেই জন্য আমরা রেখেছি। আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন আমাদের ক্ষমার নজরে দেখবেন। এই যে সমস্ত মানুষদেরকে কুপন দেওয়া হয়েছে তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য স্টেজে যে সমস্ত সম্মানীয় ব্যক্তি আছেন সকলকে নিচে যেতে বলবো। নিচে গিয়ে তাদের হাতে কম্বল দিয়ে মাওলানা মাহবুব সাহেবকে বলবো ওখানে যেতে। আমিরুল ইসলাম সাহেব, হাবিব সাহেব, নূর আলম সাহেব এবং আমাদের বুরহান উদ্দিন সাহেব, সকলকে নিচে যেতে বলবো। এবং আম্মা জানেরা, আপনারা এসে আপনাদের নিজের সন্তান মনে করে আমাদের জন্য দোয়া করবেন, দোয়া হাত ভরে বুক ভরা দোয়া করবেন, আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন। তো সকলকে বলবো একটা একটা করে সকলের হাতে দেওয়ার জন্য। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের যে সন্তান সেই সন্তানদের জন্য দোয়া করবেন। এটাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, যেন আগামী দিন আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আপনাদের ছোট্ট ছোট্ট সন্তান, তাদের জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন। আপনাদের কাছে আমরা হয়তো তেমন কিছু তুলে দিতে পারিনি, তবে চেষ্টা করেছি। এখন তানাদের সেই অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছেন। অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব এই শীত বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান সেটা শুরু করার জন্য। শুরু করে দাও, প্রত্যেকের হাতে দিয়ে দেন। যুবকরা কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবকদের আওয়াজ কোথায়? এত জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহর নাম নেব, গগন চুম্বি আওয়াজ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ, মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ, মাদ্রাসার সংগঠন অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মাদ্রাসার ডাইরেক্টর মাহবুর রহমান সাহেব, ওলামায়ে কেরামগণ, নলকোড়া গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি আপনাদের কাছে হয়তো অনেক ক্ষুদ্র জিনিস, তবে দিতে পেরে, আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি যে আপনাদের কাছে আমরা একটা সহযোগিতার হাত বাড়াতে পেরেছি। আপনারা আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, আগামী দিন যেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি, আমরা যেন হাত বাড়িয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সেই সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের কাছে আমরা অনুরোধ করব
আমাদের মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহের যে অনুষ্ঠান ইসলে সব দস্তারবন্দি জলসা, সেটা আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইনশাল্লাহ। আকাঙ্ক্ষিত ওলামাই কেরাম তানারা আছেন, 4 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। দূর দূরান্ত থেকে আমাদের এখানে মেহমান এসেছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। সেই পাগড়ি দেওয়ার অনুষ্ঠান বাদ এসার পরে আপনাদেরকে খাসভাবে আমন্ত্রণ করছি। আমাদের গ্রামের সুবক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব মাওলানা রেজাউল করিম সাহেব, তিনিও থাকবেন। এবং আপনারা জানেন বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা আল্লামা রুহুল আমিন সাহেবের নিজ হাতে প্রতিষ্ঠিত সেই মাদ্রাসা সাইকুল হাদিস হুজুর মিজানুর রহমান সাহেব, তিনি উপস্থিত থাকবেন। আপনারা কেউ যাবেন না।